কয়েক লক্ষ মুসলমানকে হত্যা করে দিয়েছিল। মুসলমানদের মাথার খুলিগুলোকে নিয়ে সাজিয়ে 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 বিল্ডিং তৈরি করেছিল। ইতিহাস বলুন না। হালাকু খান, প্রত্যেকটা যুগে অত্যাচার এসেছিল, আর প্রত্যেকটা যুগের অত্যাচারের বিরোধীতে রুখার জন্য একজন করে শের, বাঘের বাচ্চাকে আল্লাহ পাক মুসলমানদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। ইমানদার কখনো নড়ে না। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর বর্তমান সময় পর্যন্ত মুসলমানদের উপরে যে জুলুম হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বলুন, হযরত মুসা আলাইহিস সালামের ইতিহাস বলুন, হযরত সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস বলুন, হযরত ঈসা রূহুল্লাহ হুজুরের ইতিহাসটা বলুন, বিশ্ব নবী, নূর নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকগুলো খুলে নেয়। এমন করে কারবালা জমিন, এমন করে উমাইয়া পিরিয়ডে, আব্বাসি পিরিয়ডে, এমন করে আর্তুবুল গাজীর মতো মানুষদের সময়েতে কত অত্যাচার মানুষদের প্রতি হয়েছিল, কত জুলুমের রোলা চলে গিয়েছিল। সেই তরোয়ালটা আজকে মুসলমানদের উপরে এখনো চলতে লেগেছে, কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আমাদের বিশ্বাস। আমার আল্লাহ নবী বলে দিয়েছে, যখন মুসলমানদেরকে কোণঠাসা করে দেওয়া হবে, চারিদিক দিয়ে ঘিরে ফেলা হবে, চারিদিক দিয়ে পথ অবরুদ্ধ করে দেওয়া হবে, আমার আল্লাহ পাক ওই ঈমানদারদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহদীকে পাঠিয়ে দেবে। আরো জোরে বলো, আসবেন তো নাকি? যে আসবে তো জি, ভয় খাবার কোনো কারণ নেই। আজ ফিলিস্তিনের রক্ত নিয়ে যারা হোলি খেলছে, আজ ছোট বাচ্চা রক্ত মাখা, আজ দেখে যাদের অন্তর কাঁপে না, সাক্ষী থেকে যান, আপনি সাক্ষী থেকে যান। আমি মতিউর আপনাদের কাছে বলে যাই, ওই ছোট ছোট শিশুগুলো যখন কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করিবে, ওরে আব্দুল্লাহ, তোমাকে কি অবস্থা হয়েছিল? তোমার ওই রক্ত মাখা হাতটা কিভাবে হয়েছিল? যাদের মাথার খুলিটা অর্ধেকটা পর্যন্ত উড়িয়ে দেওয়া হচ্ছে, হাতগুলো কেটে ফেলা হচ্ছে, ওই অবস্থা ওই বান্দা বান্দি গুলোকে আল্লাহ তুলিবে। ওই মাথার অর্ধেকের খুলি খোলা অবস্থায় ওই ছোট ছোট বাচ্চাগুলো যখন উঠে দাঁড়াবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করিবে, ওরে আমার বান্দি, ওরে আমার বান্দা, বল বল বল, তোর এই অবস্থা কারা করেছিল? ওই ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমাদের ময়দানে আল্লাহ দরবারে জানাবে, আল্লাহ, আমরা আপনার ঘর বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে আপোষ করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না, ইহুদিদের দালাল হই না। আল্লাহ, আমরা তাদের বিরোধিতা করেছিলাম, আমরা তাদের বিপক্ষে দাঁড়িয়েছিলাম, আল্লাহ আমাদেরকে অবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলিবে, ওরে আমার ফেরেশতারা, এই বান্দাকে সত্য কথা বলিল, এই বান্দাকে সত্য কথা বলিল। ফেরেশতারা সাক্ষ্য দেবে, না ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি আমিও তখন সাক্ষী দিতে থাকবো। আল্লাহ, আমরা ভারতের মুসলমান, আমাদের অর্থের বল ছিল না, আমাদের সৈন্যর বল ছিল না, আমাদের সরকারের ক্ষমতা ছিল না, আমাদের কিচ্ছু ছিল না। আল্লাহ, হাত দুটো তুলে তাদের জন্য আমরা দোয়া করেছিলাম, হাত দুটো তুলে তাদের জন্য আমরা সাহায্য কামনা করেছিলাম। আল্লাহ, আমরা সত্য কথা বলছি, ওই মানুষটাকে অত্যাচার করা হয়েছিল, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাগুলোকে, ওই শহীদান বান্দা বান্দিগুলোকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম দান করে দেবে। আর যারা দোয়াটাও করছি না, যারা দোয়াটাও করছি না, শুনে রেখে দেন, বলে দিয়ে যায়, তৈরি হয়ে যান কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য। ওই ফিলিস্তিনের বাচ্চাগুলো যখন আপনাকে প্রশ্ন করবে,